أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا একটা 30শে জানুয়ারি ছিল বাংলাদেশে যে কয়টা অনুষ্ঠান হয় কোরআনের সবচাইতে বড় অনুষ্ঠান হয় চট্টগ্রামের প্যারেড ময়দান। সাদি সাহেব যেটা করতে উনি মারা যাওয়ার পর এখন এটা বাংলাদেশের যারা পরিচিত আলোচক তাদেরকে নিয়ে যায়, তারপরে তারা আমারও নিয়ে গিয়েছে। ওই দিন যেহেতু মাগরিব থেকে এসে ওরা আলোচনা করে সবসময়, এই জন্য এই ডেটটা এবার নিয়েছিল যে ডেটটা যেহেতু পাশাপাশি গ্রামে ছিল, আমরা শুনলেন 9 তারিখ 10 তারিখ, এই জন্য কেটে নিয়েছিল যে এখানে এসে রাত 10:30 11টায় উঠে আমি এখন 40-45 মিনিটের বেশি কথা বলতে পারছি না। এমনি চাপ, এরপরে শরীরও ভালো না, জালেমরা আপনারা জানেন 3টা বছরে ওরা এমন কোনো টর্চার নির্যাতন জীবনটা শেষ করে হিসাবে এখন যে 8-9 দিন ধরে অসুস্থ, এখন আমার হাসপাতালে পড়ে থাকার কথা। 102-3 ডিগ্রি করে জ্বর শরীরে, এরপরও আপনাদের কথা চিন্তা করে আসা আপনাদের কথা বলতেও পারি না, কণ্ঠ এবং মুখ এত ব্যথা। মাহফিলে দাওয়াত নেওয়া তো সব ব্যস্ত রাখি, যদি না আসে আজকে যেদিন মাহফিল ওই দিন সকালবেলা মনে করলে কি হবে, কমিটি কত বড় গালি গাছ করে। এই জন্য এইগুলো ঠিক না, ওরা তো মেশিন না, মেশিনও তো তেল বদল দেওয়া লাগে, আমরা তো মানুষ। এবার শরীর যদি স্বাভাবিক থাকতে তো হতো, জালেমরা কি বলবো এমন কোন টর্চা নেই যে আমার শরীরে পড়ে সব করেছে, ওদের যা ছিল সব ব্যয় করেছিল, তারপরও আমার মুখ থেকে না মিথ্যা কথা আমি বলতে পারি না, ওদের কথা মতো মেনে নিলি। ওই সময় আমি ওনার মালিকের সেক্রেটারি হয়ে যেতাম কুষ্টিয়া ভার্সিটির, আর 3 বছরের হাসির কন্ডেম সেলের ভেতরে থাকা লাগতো, 3 দিনে বের হয়েছে আসতে। আর তারপর থাকতো কি বলতো, একটা ভার্সিটির সরাসরি হাসিনার সাথে আমার একেবারে সাক্ষাৎ হয়ে যেত, ওরা সব করে দিত। গোয়েন্দা বিভাগের যারা ওই সময় ছিল দায়িত্বে সব করেছিল যে আমি শুধু এই মিথ্যা কথাগুলো বলবেন ম্যাজিস্ট্রেটের কাছে, না এইগুলো বলা হবে, যা ভালো লাগে করে। ওরা শেষ পর্যন্ত আমার বউ তুলে নিয়ে আসবে, এইটাও বলেছে। আমি এমনি ছোট মানুষ, কি ইমানই আমার আছে, তখন আমার শরীর চলে না, আর আমার উপর যদি এই টর্চার করে যে ঠিকই আছে, এই তো ভালো। ডাক্তার বলছে 4-5 দিন একেবারে এই কথা বন্ধ করে দিয়ে গলার রগ গুলো খুলে গেছে, 5-6 দিন কথা একবারে বন্ধ করে দিয়ে আস্তে আস্তে এগুলো আবার স্বাভাবিক হবে। এর উপরে আবার চাপ দেবে, আবার এটা নষ্ট হবে, এমন অবস্থা আমি সেটা কথা বলতে দেখো কি করে মানা করে বলে। আজকে যে কোম্পানি বলছে মাহফিল সব ফকরা, এটা 1 বছর আগে জেল থেকে বের হওয়ার সময় যাওয়া, তোমার এখন যা অবস্থা বলে দেখি মাহফিলে যাওয়ার মতো। এখন যদি ওদের কল দিয়ে বলে যাবে আসতে পারলাম না, ওদেরকে পিটাবে না, আমি কি করবো? আপনাদের বিবেকে কি বলেন? এখন যাবো যে 1-1.5 ঘন্টা কথা বলা আমার সম্ভব? গলা দিয়ে কথাই যাচ্ছে না, গেলেও সমস্যা। কালকে গিয়েছিলাম ফেনি, যাওয়ার পর বসে বসে বলা লাগবে না, শুধু দেখা যাবে, তাও 1 ঘন্টা চালাবে। আমার 1/2 ঘন্টা হওয়ার পর বলছে আমি আর কথা বের করতে পারছি না, আমি মোনাজাত করে দেবো। বলছে না চালা, আপনি মরে যান, চালা। একটা কথা হইল, সারা দেশে একই অবস্থা। আপনারা জানেন আমি একটা গ্রুপে চাকরি করি, আকিস গ্রুপ, তাদের আমি ক্ষতি, তাদের কথা তো আমি যার আন্ডারে আছে তার মালিকের কথা শোনা লাগবে না, চাকরি থাকবে।
এখানে যে নোয়াখালী পন্ডিতের হাট আছে না, ওখানে একটা মাহফিল ছিল 2 তারিখে। 9 দিন আকিস গ্রুপে বাংলাদেশে তো বললাম যে বড় বড় অনুষ্ঠান যদি 5টা হয়, চট্টগ্রামের প্যারেড ময়দানের একটা, পাবনা দারুল আমান ট্রাস্টের একটা, সিলেট আলিয়া ময়দানের একটা, আর আকিস গ্রুপের একটা, খুলনা পুরা বিভাগ নিল। এর উপরে এই দেশে করার অনুষ্ঠান হয়। তাদের 4-5 কোটি টাকা খরচ, আমাদের পুরা গ্রাম কিনে ফেলা যাবে। এখন আমার নিজের মালিক, আমি যদি বলে না সাহেব সবাই পারবো না, আমার তারপরে সাথে চাকরি থাকবে। এখানে বাধ্য হয়ে আপনাদের এই দুবাই মসজিদ কি পন্ডিতের আগে আমার তো চাকরি বাঁচানো লাগবে। এমনি 3 বছর চাকরি ছিল, মাহফিলের টাকাগুলো আমার জানতে সর্বত্র খরচ হয়। আমি বেশিরভাগ দান করি। কালকে আমার 2 লাখ টাকা দান করা। কুষ্টিয়ায় যে প্রায় 10টা মানুষ অসুস্থ এবং একজনকে মেরেই ফেলেছে, গরিব মানুষ। তার বাড়ি দেখতে গিয়ে দেখি এই যে 1-1.5 কেজি চাউল রয়েছে, কারোই ঘরের কোনায়। দৃশ্য দেখে ঘর থেকে যে বের হবো এই অবস্থা। আমাদের কুষ্টিয়ার রাজপুষী বলছে আমার কান্না চলে এসেছে যে এত গরিব মানুষও বাংলাদেশে আছে, অথচ স্বামীটাকে মেরে ফেলেছে। তার একটা 5 কাঠা জমি কিনে যে একটা ঘর করে দেবো, 2 লাখ টাকা লাগবে। আপনারা যা দিন সারা দেশ থেকে কম বেশি, আমার নিজের কিছু খরচ লাগে। আমার বাবার যা আছে আর আমার যা আমার নিজের আমার চলার মতো আছে। যদিও 3টা বছর চালে ওরা আমার শেষ করে দিয়েছে, বহু টাকা নিয়েছে ওরা। ওরা আমার বাবার কাছ থেকে একবারে 10 লাখ করে বসে নাই 50টা মামলা দেবো, এমন রিমান্ডে কষ্ট দেব। টাকাও নিয়েছে, আবার মামলাও দিয়েছে, কষ্ট দিয়েছে। একটা কথা ওরা ঠিক রাখে। সবচাইতে বড় বিষয় আছে, গ্রুপে ছিলাম, আকিস গ্রুপের কাছ থেকে 32 লাখ টাকা নিয়েছে। আর 1,25 লাখ টাকার যে 1.25 কোটি টাকার একটা গাড়ি ছিল, ওইটাও নিয়েছে। জালেমরা যা করেছিল, এখন মামলার আয় ফল দেয়, হুজুর মাফ করে দিয়ে না, কে সাথে কথা মাফ করে দিয়ে। সেদিন ফল দিয়েছিল, বলো আমার টাকা ফেরত দেন, এরপরে মাফ। কিসের মাপ আপনার? আপনি জেনে শুনেই অন্যায়গুলো করলেন, এখন কথা মাফ করে দিয়ে। আজকে যেহেতু রাতের বেলা অনুষ্ঠান আছে, কথা বলা নিষেধ, তারপর বছর ঘুরে এনেছেন চেহারা দেখার জন্য। আমি আসলে চেহারা দেখার জন্য এসেছি, কথা বলার জন্য। আনন্দাজে যে মানুষ এক বলছেন উল্টাপাল্টা ধারণা যারা করেন, আপনি আমার জায়গায় থাকলে টের পেতে। 3টা বছর ওরা তোমার খাবারই দেয়, যা খাবার দিতে ও না খাবার মতো। তারপরও মাওলানা মামুনুল হক আমার সাথে ছিল, এ কারণে আমি বহু সাপোর্ট পেয়েছি তার কাছ থেকে। নয়তো আমার লাশ বের হতো, যত রোগ হয়ে গিয়েছিল শরীরে, বের হয়ে আপনাদের এই চেহারা দেখানো। কত মানুষ আমার সামনে মরে গেছে। হাসির প্রবলেম ছেলের ভেতরে 24 ঘন্টা যোগাযোগ বিচ্ছিন্ন, তালা লাগিয়ে 3 বছর আপনাকে রাখা হতো, দেখে আপনি কোন বাপের বেটা, এমনি শুকিয়ে পড়ে যাবে। আমার কাছে শুধু কোরআন শরীফ ছিল, এই জন্য মনে হয় আল্লাহ আমরা দায়িত্বে যারা পড়তো কারারক্ষী সবই হিন্দু, সুব্রত বালা, দেবদোলা, এগুলো সব আল্লাহ বলি না। এদের কাছে যদি বলতাম যে ভাই একটা বই এনে দে, বই দিত। বঙ্গবন্ধুর আত্মজীবন, ছাতা পড়ে আমি কি করবো? ওর জীবনে পড়ে আমার তো লাভ আছে। যদি রসগোল্লার জীবনী দিত, তাও পড়লে একটা কাজ হতো, তো ওয়াজ করে খেতে পারত। আর ওর জীবনে পড়ে কেউ ওয়াজ করা যাবে? দ্বিতীয়দের বয়স আমার বঙ্গবন্ধুর সিন সফর। আচ্ছা, ভালো বই নিয়ে আসতে পারেন? ঠিক আছে, আগামী সপ্তাহে ভালো বই নিয়ে এসে। এদিন আবার পড়েছে দেবদোলা, ওর এসে দিলে বঙ্গবন্ধুর ছেলে দেখা একবার করে চাই, খালি উল্টি উল্টি নিয়ে আসে। আর কোন বই নেই দেশে, কে বই পড়বো? আমি বললাম যে আমার ফাঁসি চাই, এই বইটা নিয়ে আসে। পড়তে নেই, পড়তে নেই মানে আমি মেজর ডালিম বলছি এই বইটা নিয়ে আসে। পড়তে নেই না আছে, আমি পড়বো, আপনি নিয়ে আসেন। দেওয়া যাবে না,
পরবর্তীতে এক মুসলমান কারারক্ষী একদিন ডিউটিতে আসলে বললাম বা একটু কোরআন শরীফে দেবে, ও তাফসির এনে দিল, তাফহিমুল কোরআন আর ফি জিলাল কোরআন। সবচাইতে বেশি ভালোবাসি বাংলাদেশে তাফসিরের জগতে এই দুইটা, আর আল্লাহ ইশারা এই দুইটাই হবে। পরের দিন আল্লাহ সাইদি রহমতুল্লাহ ওনাকে হাসপাতালে নিয়ে এসেছি। পরে বললাম তো ভাই আমার একটু নিয়ে চলে তো হুজুরের সাথে একটু দেখা করে, যে পরিচয় দিলাম যে হুজুর আমাকে চিনি, মাথায় হাত দিয়ে বলছে হামজা জীবনে কোনোদিন আমি কোরআনের কথা বলতে পিছপা হইনি, তুমি যতদিন বেঁচে থাকবা কোরআনের কথা বলতে পিছপা হবে না। আমার মনে হয় যে এখনো হাতটা আমার মাথায় লেগে আছে। প্রতিদিন জেলখানায় দোয়া করতাম, আমরা বাইরে যেতে পারবো কিনা জানি না, যদি যেতে পারি সহজ সরল ভাষায় অল্প সময় এমন কথা বলার যোগ্যতা করা হাদিস থেকে এবারে দিও যেন তোমার বান্দারা সময়ের অল্প সময় বুঝে থাকে। এখানে আগে 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলতাম, এখন 45 মিনিট 50 মিনিটে একটা বিষয় বুঝতে ফেলি, মানুষও বুঝে বাড়ি যেতে পারে। এটা আমার দোয়ার ফসল। সারা জীবন আমি এভাবে বেশি সময় নষ্ট করবো না, অল্প সময় মেন কথাগুলো বলতে পারলে মানুষ বুঝতে পারলে তো হয় নাকি। আজকের যে রাওয়াতকৃত আয়াত হচ্ছে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, হে নবী যার কোনো বিষয় জ্ঞান নেই ওই বিষয়ে সে যেন কথা না বলে। বাংলাদেশের মানুষের স্বভাব খারাপ, এরা যে বিষয়টা জানে না ওই বিষয় বেশি করে বলে। বেশি বললাম আমি, এই স্বভাব আমাদের আছে না, এটা জানে না সঠিক ওইটা বেশি করে বলে। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, অবশ্যই আপনার এই শ্রবণ শক্তি, আপনার এই দর্শন শক্তি, আপনার এই অন্তর কিয়ামতে প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। এখানে কোনো বিষয় সঠিকভাবে না জেনে যদি ছড়ান, আমার ভেতরে কোনো যদি দোষ থাকে ওই দোষের কথা যদি মানুষের কাছে বলেন ওটা হবে গীবত। কি হবে? আর যদি দোষ না থাকে বানিয়ে বানিয়ে বলেন আপনি, তাহলে ওটা হবে তহমত। ওটা কি? ওটা আরো মারাত্মক। এই জন্য আমরা চেষ্টা করবো গীবত এবং তহমত এই দুইটা থেকে বেঁচে থাকা, নয়তো কিয়ামতে কিন্তু এই দুইটার কারণে বহু মানুষ ধরা খেয়ে যাবে। আমরাও ধরা খাবো নাকি? বলছে জি, ধরা খাবেন মানে এটা ছেড়ে দেওয়া যায় না। গীবত আজকে থেকে ঘি ভাতের মতো মনে হয় আমাদের কাছে, এটা বন্ধ করা লাগবে। আর মেয়েদের ভেতরে স্বভাব বেশি, এক জায়গায় বসলে শুধু ওর কথা এর কাছে, এর কথা ওর কাছে। কেন? ওই সময় বসে বসে আস্তাগফিরুল্লাহ পড়া যায় না? একজন আরেকজনের সাথে দেখা হলে কি উপদেশ দেবে? বলবেন আস্তাগফিরুল্লাহ পড়ো। পৃথিবীতে এর চাইতে বড় দোয়া আর নেই। যে কোনো সময় পাক থাকেন না পাক থাকেন, আমার ওযু থাক না থাক, সবসময় কি পড়বে? আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি। সেদিন একটা লোক এসে বলছে হুজুর এই আপেলটা পড়ি দেব, আমি সূরা ফাতিহা পড়ে পড়ে দেব। কানের কাছে মুখ নিয়ে বলছে হুজুর আমার খালি মেয়ে হয়, আপনি এমন আপেল পড়বেন যেন ছেলে হয়। আপেল পড়ে যদি ছেলে হইতো আমার 3টা মেয়ে, আমি সাদা আপেল পড়তে পারতাম না। কাজের কাজ করতে পারে না, খালি আপেল পড়ে যাবে। নারীদের ওপরে পুরুষ জয়ী হওয়া লাগবে, নয়তো জীবন আপনার ছেলে হবে না। এই দোষকে আপনার বোন না আপনার, আপনার কোনো জ্বর নেই আর আপনি আপেল পড়েন। সেদিন আমি বললাম তো ভাই আপনি আপেল দরকারে আরো 3-4টি নিয়ে আসেন। আপেল পড়ে যদি ছেলে হওয়ার ক্ষমতা থাকতো আমার, আমি একটা না প্রতিদিন 10টা করে আপেল খাওয়াতাম ম্যাডামের। ম্যাডামের পর 3টা মেয়ে, একটাও ছেলে হইল না। আর আপনি বছর বছর আমার খালি মেয়ে হয়, এমন আপেল পড়বেন যেন মেয়ে না হয় ছেলে হয়। সম্মানিত মা বোনেরা, ছেলে মেয়ে দেওয়ার মালিককে আমাদের জাতির পিতা ইব্রাহিম 86 বছর পর্যন্ত বিয়ে করার কোন সন্তান হয়। কত বছর? আপনি পারবেন ধৈর্য ধরতে? কত মাজারে কত বাবার দরবারে চলে যেতে,
৮৬ বছর একটা দিন কোন মাজারে গেছে ইব্রাহিম? কোন কবরে গেছে? কোন দরবারে? কোথায় গেছে? ৮৬ বছর একাধারে একটা দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও, এতটুকু। আর সব সময় তার মুখে ছিল আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কোন মানুষ যদি আমলটা জারি করতে পারে দুনিয়া সব সময়, ভ্যান চালাচ্ছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, গাড়িতে বসে আছেন আস্তাগফিরুল্লাহ, মোবাইলের কথা বলা শেষ হয়ে গেছে আস্তাগফিরুল্লাহ, এই শব্দটা যার জীবনে যত বেশি থাকবে, যত টেনশন আল্লাহ এটা দূর করে দেবে। আমাদের কম বেশি টেনশন আছে না? সবাই আছে। এটা দূর করার অনুসারে এটা আস্তাগফিরুল্লাহ। ২ নাম্বার, যাদের অভাব দুনিয়ায় বেশি, অভাব দূর করার এক ছত্র মালিকানা হামজা, আস্তাগফিরুল্লাহ বেশি পড়ে। ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আমি আল্লাহ ততক্ষণ তোর উপরে শাস্তি দেই না যতক্ষণ তুই ইস্তেগফার করিস। এখানে আমাদের জীবনের এই আমলটা, নারী পুরুষ বৃদ্ধ জোয়ান যা আছে সবাই কাজ কাম না থাকলে এটা পড়বেন। আপনার ওযু করা লাগবে না, পাক আছেন না পাক আছেন কোনো অসুবিধা নেই। এমনকি মেয়েদের যে শরীর খারাপ থাকে ৩ দিন ৫ দিন ৭ দিন, ওই সময় পড়তে পারবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি আবার বলছি, ভাই যে বিষয়ে জানেন না চুপ করে থাকবেন। আপনার এই মুখ আর লজ্জার স্থান, এই দুইটা যদি কন্ট্রোলে রাখতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। আমি যেহেতু কথা বলা নিষেধ, একেবারে মুখে টেপ মেরে দেওয়ার কথা রাখতে, 5 দিন আপনি একটা কথা বলবেন, দরকারে লিখে দেবেন। এসেছিলাম আপনাদের সম্মানে, আমার বউ ভাঙা বলবেন, আবার আসবো সামনে, আমার শরীরে সাপোর্ট দিচ্ছে না। আল্লাহ আমি لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله أستغفر الله أستغفر الله। আল্লাহ মুক্ত জীবনে ফিরে আসবো কোনোদিন ভাবি না, যখন ফিরিয়েই গিয়েছো আমার কণ্ঠটা তুমি ছেড়ে দাও, আমার শরীর স্বাস্থ্য তুমি আগের মতো বানিয়ে দাও। 3টা বছর জালেমরা এমন কোন টর্চার নেই যা আমার মতো করে, আমার শরীরটা ধ্বংস করে দিয়েছে। বহু রোগ এখন আমার শরীরে, ওই দামটাই রোগ দেওয়ার মালিক এবং রোগ সারার মালিক। আমি যখন অসুস্থ হই তুমি তো সুস্থতা প্রাপ্ত, প্রত্যেকের ক্ষেত্রে যেখানে এসেছি টাকা কত আশা নিয়ে এরা আয়োজন করেছিল, কিন্তু যাকে নিয়ে আসা সেই তোমার গোলামটা এখন অসুস্থ। তুমি আমার শরীরটাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও। ডাক্তার বারবার বলছে একেবারে মুখে টেপ মারি রাখে, কথা বলবে না, একদম স্টপ 3 দিন 5 দিন। কিন্তু দেখতে পাচ্ছ যাদের কাছে মাহফিল নেওয়া না গেলে কি অবস্থা, এরা এলাকার মানুষের কাছে খাটো হয়ে যায়, ছোট হয়ে যায়। পারছি না জ্বর নিয়ে এরকম সে কুষ্টিয়া থেকে এই পর্যন্ত কত কষ্ট করে এসেছি। তোমার বান্ধব বান্ধবের